ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুসা নবীর শুকরিয়া আদায় করেছেন যেদিন তিনি আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছেন, আর আমাদের নবীর মতো শ্রেষ্ঠ নবী তিনি যেদিন এসেছেন সেই দিনের মতো নিয়ামতের দিন আর হতে পারে না। সুতরাং এই আমালুল মাউলিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে যে আমলগুলা করা হয় এগুলা কখনো নিকৃষ্ট বিদআত নয়, বরং উত্তম কাজ, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, তার হাবিবকে পেয়েছি, তার হাবিবের উম্মত হতে পেরেছি, এই শুকরিয়া আদায় করব। পবিত্র রবিউল আউয়াল মাসে সমস্ত পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে উলামায়ে কেরামরা মিলাদুন নবী মাহফিল আদায় করে আসছেন। এই মাহফিলের বৈধতা সম্পর্কে অনেকেই আপত্তি তুলে থাকেন, কিন্তু আমরা যদি জমহুর আইম্মায়ে কেরামদের বক্তব্য দেখি তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেক ইমামগণই এই মাহফিলটাকে বরকতময় হওয়ার কথা স্বীকৃতি দিয়েছেন এবং এই মাহফিলের ভূয়সী প্রশংসা করেছেন। আমরা এখন কিছু ইমামদের বক্তব্য আপনাদের সামনে পেশ করব, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এই মিলাদুন্নবী মাহফিল সম্পর্কে আইম্মায়ে কেরামদের রায় কি ছিল। হযরত ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন্নবী মাহফিল সম্পর্কে বলেন, আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদিম মিনাস সালাফিস সালিহিন ফি মিনাল কুরুনিস সালাসা। মিলাদুন্নবীর আমল যেটা আমরা মাহফিলে মিলাদুন্নবী আদায় করে থাকি, এটা সাহাবী, তাবি, তবে তাবি এই তিন যুগে ছিল না, বরং এটা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। তারপর তিনি বলছেন, লাকিন্নাহা মা যালিকা কদ ইশতামালাত আলা মাহাসিন ওয়াদিদ্দিহা। তিনি বলেন, তবে এই মাহফিলের সাথে কিছু উত্তম কাজও আছে, আবার কেউ কেউ এর সাথে কিছু বিপরীত অর্থাৎ অনুত্তম কাজও তারা করে থাকেন। ফামান তাহাররা ফি আমালিহিল মাহাসিনা ওয়া তাজান্নাবা দিদ্দাহা কানা বিদআতান হাসানাতান। তিনি বলতেছেন, যে ব্যক্তি এই মিলাদুন্নবী মাহফিল আয়োজন করার ক্ষেত্রে হারাম বা মাকরু কাজ যেগুলা শরীয়তে নিষিদ্ধ এই কাজগুলা থেকে বেঁচে থেকে উত্তম উত্তম কাজের মাধ্যমে এই মাহফিলকে সাজাবে, তার জন্য এটা অবশ্যই বিদআতে হাসানা হবে। আর যে ব্যক্তি মিলাদুন্নবী মাহফিলের সাথে নিষিদ্ধ কাজগুলোকে অন্তর্ভুক্ত করে নিবে, তার মাহফিলটা কখনো বিদআতে হাসানা বা উত্তম বিদআত হবে না, তখন এটা নিকৃষ্ট বিদআত হয়ে যাবে। তিনি বলেন, কদ যাহারা লি তাখরিজুহা, আমার জন্য একটা হাদিস প্রকাশ পেয়েছে, অর্থাৎ আমি একটি দলিল পেয়েছি আলা আসলিন সাবিতিন, যে মিলাদুন্নবী মাহফিলটা যে সাবিত আছে এটা কোরআন হাদিসের বিরোধী কোনো আমল নয়, বরং এটার একটা দলিল আমার কাছে প্রকাশিত হয়েছে। ওয়াহুয়া মা সাবাতা ফিস সহিহাইন, যেটা সহিহাইনের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তখন ইহুদিদেরকে পেলেন তারা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিন কেন সম্মান করো, এই দিন কেন রোজা রাখো? তখন তারা বলল, এই দিন আল্লাহ তাআলা মূসা নবীকে মুক্তি দিয়েছেন, শুকরিয়া স্বরূপ মূসা নবীও রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, মূসা নবীর ক্ষেত্রে তো আমরা বেশি হকদার, সুতরাং আমরাও মূসা নবীর এই শুকরিয়ার দিন আশুরার দিন আমরা রোজা পালন করব। তো ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বয়ান করে তিনি বলেন, ফায়ুস্তাফাদু মিন ফা'লি যালিকা শুকরান লিল্লাহি তাআলা আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যিনিন মিন ইসদা'i নি'মাতিন আও দাফ'i নাকমাতিন। তিনি বলেন, সুতরাং এই হাদিস থেকে আমরা দলিল পেলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করার বিষয়টা, আল্লাহ যদি নির্দিষ্ট কোনো দিন কোনো বান্দাকে নিয়ামত দিয়ে থাকেন অথবা নির্দিষ্ট কোনো দিন বান্দার উপর থেকে কোনো গজবকে, কোনো বিপদকে, মুসিবতকে দূর করেন, আর ওয়াইউআদু যালিকা ফি নাযিরি যালিকাল ইয়াউমি মিন কুল্লি সানাতিন, প্রত্যেক বৎসর যখন এই যে দিনটাতে আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই দিনটা আবার ফিরে আসবে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করা এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়। যেভাবে মূসা নবী ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছেন আর সেই দিনটা প্রত্যেক বছর ফিরে আসে, মূসা নবীও রোজা রেখেছেন, প্রত্যেক বছর এই দিনটা তার কওমও রোজা রেখেছেন, আল্লাহ রসুলও রোজা রেখেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যেদিন নিয়ামত পাওয়া যায় সেই দিন বছরে যখন আবার নতুন করে ফিরে আসবে, প্রত্যেক বছর এই দিনটাতে আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা এই হাদিস থেকে বোঝা যায়। তারপর তিনি বলেন, ওয়া শুকরু লিল্লাহি তাআলা ইয়াহসুলু বিআনওয়াইল ইবাদাত, শুকরিয়া কিভাবে আদায় করা যায়? তিনি বলেন, শুকরিয়া আদায় করার জন্য কিছু পদ্ধতি আছে, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওয়াস সুজুদ সিজদা করার মাধ্যমে, ওয়াস সিয়াম রোজা রাখার মাধ্যমে, ওয়াস সাদকাতি ওয়াত তিলাওয়াত করা, সদকা দেওয়া। তারপর তিনি প্রশ্ন করেন, ওয়া আইয়ু নি'মাতিন আ'যামু মিনান নি'মাতি বিবুরুজি হাযান নবিয়্যিল কারীম নবিয়্যির রাহমাতি ফি যালিকাল ইয়াউম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, এই দিনের চাইতে আর কোন দিন
শ্রেষ্ঠ নেয়ামতের দিন হতে পারে, বরং আল্লাহর রসুল যেদিন দুনিয়ায় তাশরিফ এনেছেন ওই দিনটি আমাদের জন্য একটি শ্রেষ্ঠ নেয়ামতের দিন। সুতরাং তিনি বলেন, ওয়ালা যালিকা ফায়ামবাগি আন ইয়াতাহাররাল ইয়াউমা বিআইনিহি হাত্তা ইউতাবিকা কিসসাতা মূসা আলাইহিস সালাম ফি ইয়াউমি আশুরা। মূসা আলাইহিস সালামের যে নির্দিষ্ট একটি দিন যেদিন আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন, সেই আশুরার দিন যেভাবে রোজা রাখা হতো, আমাদেরও উচিত আল্লাহর রসুলের জন্মের তারিখটা সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে এই দিনটাকে তালাশ করা এবং এই দিনে আমরা আল্লাহ রসুলের শুকরিয়া আদায় করা, এটা আমাদের উচিত। ওমান লাম ইউলাহিজ যালিকা লা ইউবালি বিআমালিল মাউলিদ ফি আইয়ি ইয়াউমিন মিনাশ শাহর। তবে কেউ যদি চায় যে না, আমি নির্দিষ্ট করব না, নির্দিষ্ট না করেই আল্লাহ রসুলের জন্মের শুকরিয়া আদায় করব, তবে সে মাসের যে কোনো দিনই মিলাদুন্নবী মাহফিল, আল্লাহ রসুলের জন্মের শুকরিয়া আদায়ের মাহফিল করতে পারে। বাল তাওয়াসসা কওমুন হাত্তা নাকালু ইলা আইয়ি ইয়াউমিন মিনাস সানাহ। কেউ কেউ এটাকে সারা বৎসরের যে কোনো দিন আল্লাহ রসুলের মিলাদের শুকরিয়া আদায় করা যায়, এই ব্যাপারে মন্তব্য করেছেন। তো এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম, ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মূসা নবীর শুকরিয়া আদায় করেছেন যেদিন তিনি আল্লাহর কাছ থেকে নেয়ামত পেয়েছেন। আর আমাদের নবীর মতো শ্রেষ্ঠ নবী তিনি যেদিন এসেছেন সেই দিনের মতো নেয়ামতের দিন আর হতে পারে না। সুতরাং এই আমালুল মাউলিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে যে আমলগুলা করা হয়, এগুলা কখনো নিকৃষ্ট বিদআত নয়, বরং উত্তম কাজ, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, তার হাবিবকে পেয়েছি, তার হাবিবের উম্মত হতে পেরেছি, এই শুকরিয়া আদায় করব। তিনি আরো বলেন, ওয়া আম্মা মা ইউমালু ফীহি ফায়ামবাগি আন ইয়াকতাসিরা ফীহি আলা মা ইউফহামু শুকরু লিল্লাহি তাআলা মিন নাহওয়ি মা তাকাদ্দামা যিকরাহু মিনাত তিলাওয়াত ওয়া ইতআম ওয়া সাদকা। তিনি বলেন, সুতরাং কেউ যদি মিলাদুন্নবী মাহফিল করতে চায়, তার উচিত আমরা আগে যেগুলা বলেছি, সে কোরআন তিলাওয়াত করবে, সে সদকা করবে, সে মানুষকে খাওয়াবে, ওয়া ইনশাদু শাইইন মিনাল মাদাইহিন নাবওয়িয়্যা ওয়া যুহদিয়্যাতিল মুহাররিকাতু লিল কুলুবি ইলা ফাইলিল খায়রাত। তিনি বলছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার নবুয়তির শানে কসিদা পাঠ করা, এমন এমন কসিদা পাঠ করা যেগুলা নেক কাজের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে, নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে, এইসব কাজের মাধ্যমে মিলাদুন্নবী মাহফিলকে আমাদেরকে সাজানোর জন্য তিনি বলেছেন। তবে তিনি নিষেধ করেছেন যেন হারাম এবং মাকরুহ কাজ এই মিলাদুন্নবী মাহফিলের সাথে সংযুক্ত করা না হয়। সুতরাং আমরা ইবনু হাজার আসকালানির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যিনি কিনা সহিহ আল বুখারীর শরহ, বিখ্যাত শরহ ফাথুল বারির লেখক, আমরা তার বক্তব্য থেকে এটা স্পষ্ট বুঝতে পারলাম যে মিলাদুন্নবী মাহফিল কখনো বিদআতে সাইয়্যিআ নয়, এটি একটি বিদআতে হাসানা আমল। আমাদের এই মাহফিলের সাথে সংযুক্ত থাকা উচিত।